বাড়ির কাউকে কোনো কিছু না জানিয়ে আমি বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে আসার পর দেখি আম্মু আমার সকল পছন্দের খাবার রান্না করেছেন। সত্যি কথা বলতে আজকে আমি কোনটা রেখে কোনটা খাবো ঠিক বুঝতে পারতেছিলাম না। খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম ছোট মাছ এবং ছোট মাছের তরকারি। গতকাল রাতে আমাদের পুকুরে বাবা দেয়াল পেতেছিলেন আর এই দেয়ালেই মূলত মাছগুলো ধরা পড়েছিল। বৃষ্টি নামলে এই ছোট মাছগুলো বেশি পাওয়া যায় আর এই ছোট মাছগুলো খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আমি এইখানে ছোট মাছ দিয়ে ভালো মতো ভাত মেখে দুই এক লোকমা মুখে দিয়েছিলাম। একে তো মাছগুলো অনেক টাটকা ছিল, তার পাশাপাশি আম্মু আবার এই মাছের তরকারিতে মুখে দিয়েছিলেন। এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আর আমি পার্সোনালি ছোট মাছের তরকারি মুখি দিয়েই খেতে বেশি ভালোবাসি। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা ছোট মাছ মুখি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। ছোট মাছ দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি। এটা মূলত ছিল রুই মাছ এবং তরকারি হিসেবে আম্মু এখানে লাউ দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে এই রুই মাছটিও ছিল আমাদের পুকুরেরই চাষ করা মাছ। গ্রামে থাকার এই একটা সুবিধা, সকল কিছু যেমন চাষ করা যায় ঠিক তেমনি সকল শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই টাটকা এবং ফ্রেশ থাকে। যাকে আমি এখানে তরকারি দিয়ে দুই এক লোকমা খাওয়ার পর মাছ ভেঙে খাওয়া শুরু করেছিলাম। সত্যি কথা বলতে একেতে মাছগুলো অনেক টাটকা ছিল, তার পাশাপাশি আম্মু একদম কড়া করে ভেজে তারপরে তরকারিতে দিয়েছিলেন। এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। খাবারের একদম শেষে আমি এখানে নিয়েছিলাম আম্মুর হাতের স্পেশালি মুরগির মাংস ভুনা। সত্যি কথা বলতে এটা আম্মুর হাতের একটা সিগনেচার আইটেম, যেটা আমি মেসে গেলে খুবই মিস করি। একদম মন ভরে খাওয়ার জন্য আমি এখানে পুরো এক প্লেট মুরগির মাংস নিয়েছিলাম। যাকে আমি এখানে প্রায় 7-8 পিসের মতো মুরগির মাংস নিয়েছিলাম, সাথে ছিল 2 পিস আলু এবং একটা রসুন। আমাদের বাড়িতে মুরগির মাংস বা গরুর মাংস বা কোনো প্রকার মাংস রান্না করা হলেই আম্মু তরকারিতে একটা রসুন আমার জন্য দিবেই দিবে। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা মাংসের ভেতরে রসুন খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। এখানে আমি খাবারের শুরুটাই করেছিলাম রসুন দিয়ে, আর আমার কাছে রসুন দিয়ে ভাত মেখে খেতে অনেক মজা লাগতেছিল। রসুন দিয়ে দুই এক লোকমা খাওয়ার পর আমি এখানে মাংস দিয়ে খাওয়া শুরু করেছিলাম। যদি আজকের তরকারি স্বাদের কথা বলি, আমি বলবো এক কথায় অসাধারণ। একে তো মাংসগুলো অনেক ভালো মতো সেদ্ধ হয়েছিল, তার পাশাপাশি মাংসের ভেতর পর্যন্ত মশলা ঢুকেছিল। এটার জন্যই মূলত ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগতেছিল। সত্যি কথা বলতে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। অনেকদিন পরে আম্মুর হাতের রান্না খেয়ে পেট এবং মন দুই ভরে গেছিল।